আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও খামারি ভাইয়েরা, আশা করতেছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ 28শে মে 2022 রোজ শনিবার। দর্শক, বরাবরের ন্যায় হাজির হয়েছি আজকে নতুন একটা প্রোগ্রাম নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে, বর্তমান আপনারা কুরবানি ঈদকে টার্গেট করে গরু মোটা তাজা করতেছেন। তো যারা গরু লালন পালন করতেছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি মূল্যবান তথ্য বা কয়েকটি মূল্যবান কথা বা কয়েকটি মূল্যবান উপদেশ আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আশা করতেছি আপনি এই কথাগুলো থেকে ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো দর্শক, নতুন দর্শকের উদ্দেশ্যে আমার পরিচয়টা বলি। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানা, হিলি সীমান্ত বর্ডার। আর আমি একজন পশু চিকিৎসক, ওআই টেকনিশিয়ান এবং একজন খামারি। দীর্ঘ 20 বছর যাবৎ আমি পশু চিকিৎসা এবং ডেইরি সেক্টর, গরু লালন পালন বিষয়ে কাজ করে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, কুরবানি ঈদকে সামনে রেখে যারা গরু মোটা তাজা করতেছেন, লালন পালন করতেছেন, বিশেষ করে যারা বড় গরু টার্গেট নিয়ে লালন পালন করতেছেন বা বড় গরু পুষতেছেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো বেশি কার্যকারী হবে। তো 1 নম্বর, দর্শক বন্ধুরা, এখন যে গরমের সময় অবশ্যই গরুকে প্রত্যেক দিন অন্তত 3 বার গোসল করাতে হবে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। পারতপক্ষে যদি আপনারা 3 বার না পারেন, কমপক্ষে সেটা 2 বার গোসল করতে হবে, সকালবেলা এবং দুপুরের পর। এই 2 বেলা গোসল করাতে হবে। আর 2 নম্বর যে বিষয়টা হচ্ছে, গরুর যে আপনারা ফিড ব্যবহার করেন বা ফিড খাওয়ান, তো যারা গরু মোটা তাজা করতেছেন, ব্রয়লার ফিড বা পোলট্রি ফিড বা ডেইরি ফিড, যে কোনো ফিডকে আপনারা একবারে না বলবেন। তো দর্শক, ফিড খাওয়ানো যাবে না, কারণ বর্তমান যে গরমের সময় ফিড খাওয়ালে গরু, বর্তমান যে তাপমাত্রা, গরু হিঁকতে পারে। এবং মুরগির যে ফিডটা, এটা বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি যে মুরগির পাকস্থলী, লিভার ফাংশন আর গরুর লিভার ফাংশন, পাকস্থলী এক না। তো গরুর কিন্তু পাকস্থলী সম্পূর্ণ আলাদা, হজম ক্রিয়াটাও আলাদা। তো ফিডগিরা খাওয়ালে সাময়িকভাবে মনে হচ্ছে যে গরু মোটা তাজা হচ্ছে, আসলে গরুর ওজন বৃদ্ধি হয় না, গরুর শরীরটা ঢ্যাপঢেপা হয়, মাংসটা ফুলে যায়। তারপরে ডেক্সামেথাসন যে ইনজেকশন আছে, এটা খাওয়ালেও, এই ইনজেকশনটা করলে, ডেক্সামেথাসন ইনজেকশনটা করলে আপনার সাময়িকভাবে মাংসটা ফেঁপড়া জমে এবং মাংসটা ফুলে যায় এবং গরুর রিস্ক থাকে, স্টক করার রিস্ক থাকে। ফিড খাওয়ালে এবং ডেক্সামেথাসন ইনজেকশন করলে গরু হার্ট অ্যাটাক করার বা স্টক করার সম্ভাবনা থাকে। তো আপনারা এই বিষয়গুলো এড়িয়ে চলবেন এবং পারতপক্ষে গরুকে স্যালাইন খাওয়ানোর চেষ্টা করবেন। গরুর স্যালাইন রয়েছে, গ্লুকোলাইট, বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্যালাইন রয়েছে, এই স্যালাইনগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে গরুর শরীরটা ঠান্ডা থাকবে। তো অবশ্যই স্যালাইন আপনারা খাওয়াবেন এবং গরুর সঠিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য যেমন আলো বাতাসের প্রয়োজন আছে, এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে গরুর রিস্ক যে ধকলটা থাকে, এই রিস্কগুলো আপনাদের থাকবে না। তো কয়েকদিন আগে আমি একটা বিষয় জানতে পারলাম, আমাদের এখানে এক লোক গরুর ফিড খাওয়াইছে। এর আগে যাই হোক কয়েকটা গরুতে খাওয়াইছিল, মোটামুটি সাময়িকভাবে একটু রেজাল্ট পাইছে, এই জন্য কিন্তু ফিড খাওয়াইছে। খাওয়ার পর রাত্রে ভালো গরু রেখে শুইছে, সকালবেলা উঠে দেখে গরুর শেটে গরু 2টা মারা গিয়ে পড়ে আছে। দর্শক, আমরা সাময়িকভাবে একটু লাভবান হতে গিয়ে বড় ধরনের ক্ষতি ডাকে আনা যাবে না। আর ফিড খাওয়ানো বা ইনজেকশন করা, ডেক্সামেথাসন করা, এগুলা একটা প্রতারণা। তো অন্যকে ঠকাতে চাইলে নিজেকে ঠকতে হয়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন, অবশ্যই এটা করবেন না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।